হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষের বড় চমক। 2-3 দিন ধরেই বেশ গুঞ্জন চলছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যাচ্ছেন। কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা যায় দিলীপ ঘোষকে। আর সেই নিয়েই তোলপাড় বঙ্গ রাজনীতি। শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন? তিনি কি তৃণমূলে যাচ্ছেন, না বিজেপিতেই থাকবেন তিনি? অবশ্যই এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করব এবং জানিয়ে দেব দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা দিলীপ ঘোষের বড় চমক। বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দেখার পর থেকেই বিজেপির অন্দরে এবং রাজনৈতিক মহলের অন্দরে একই প্রশ্ন উঠে আসে, দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? এই প্রশ্নটাই বারবার উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং পর্যন্ত দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েনি তারা। কিন্তু দিলীপ ঘোষের বক্তব্য কি? তিনি কি তৃণমূলে যাচ্ছেন? দিলীপ ঘোষকে যখন মিডিয়া প্রশ্ন করে তিনি কি তৃণমূলে যোগদান করতে চলেছেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঠাকুরের আস্থান একটা আলাদা জায়গা, সেখানে কোনো রাজনীতি চলে না। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা ভাবতেই পারি না। যারা কটাক্ষ করছে তাদের কাজ তারা করবে, আমি আমার কাজ করে যাব। আমি বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকবো এবং আগামী দিনেও বিজেপিতেই থাকবো। তিনি আরও বলেন, তৃণমূল কিভাবে বাংলায় দিন দিন দুর্নীতি করে চলেছে তাতে 2026-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। শেষমেশ সমস্ত অবসানের জল্পনা ঘটিয়ে দিয়ে বিজেপিতেই থাকছেন দিলীপ ঘোষ। আপনাদের কি মতামত দর্শক? দিলীপ ঘোষ কি তৃণমূলে যেতে চলেছেন, না তিনি বিজেপিতেই থাকবেন? তার কথা অনুযায়ী আপনাদের মতামত কি? অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক।